ভাই গাড়িতে কি সমস্যা ভাই? গাড়ি খুলছেন কেন? ভাই এই গাড়িটা আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে ঢাকার শহরে, এই বৃষ্টিতে গাড়িটা আমাদের ড্রাইভার ভাই না বুঝে আর কি পানিতে নামায় দিয়েছে। এরপরে গাড়ি হাইব্রিডটা সেভ মুড। একটু দেখান তো কি কি হয়েছে, দেখান তো। এখন 12 ভোল্টের ব্যাটারিটা বাদ হয়ে গেছে, এইটা আগেই বাদ। আর হাইব্রিড ব্যাটারিটা আমরা চেষ্টা করতেছি যে বাঁচানোর জন্য, সেই কারণে আগে থেকে লাইন ডিসকানেক্ট করে আমরা গাড়িটা রাখছি। এখনো গাড়ি সেভ মোডে আছে। দেখি আমরা হাইব্রিড ব্যাটারিটা বাঁচাইতে পারি কিনা। যদি বাঁচাইতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার স্যাটিসফাই হবে। আচ্ছা আচ্ছা, দেখে আসেন তো দেখি হাইব্রিড ব্যাটারিটা কি অবস্থা, দেখান তো আমাকে, দেখান তো কি সমস্যা। হাইব্রিড ব্যাটারিটা আমরা খুলে প্লাগটা খুলে বাইরে রেখে দিছি। দেখি যত দ্রুত সম্ভব আর কি ব্যাটারিটা আমরা খুলে আউট করে রেখে দেবো। কারণ এইগুলান ব্যাটারি অনেক রিস্ক। এই অবস্থায় পানি ঢুকলে কেউ সচরাচর কাজ করবেন না, এতে আপনার যান চলে যেতে পারে। কারণ অনেক ওভার ভোল্টেজ হয়ে লাইন শর্ট হয়ে আচ্ছা, যায়। এটা কি গাড়ি আর মডেল কত গাড়ির? এটা হলো 19-এর মডেল স্কয়ার গাড়ি। আচ্ছা, তার মানে আপনি আর কি ধারণা করতেছেন যে ব্যাটারিতে মানে উইক হওয়ার সম্ভাবনা বেশি নাকি? হ্যাঁ, ব্যাটারিটা বাদ হয়ে যেতে পারে, আবার টিকেও যেতে পারে, দুইটাই হইতে পারে। আমরা চেষ্টা করবো যেন ব্যাটারিটা টিকে যায়। আচ্ছা, তারপরে আমরা আমাদের পরবর্তী ধাপগুলো আমরা পরের ভিডিওতে আপলোড করবো ইনশাল্লাহ। কি পরিমাণ পানি ঢুকছে, এইটার ভিতরে পানি ছিল। আপনারা যারা হাইব্রিড গাড়ি ব্যবহার করেন সবাই সতর্ক হন। বৃষ্টি বাদলের সময় আপনারা কেউ গাড়ি বের করবেন না, ঠিক আছে? বের করলে তাহলে আপনাদের পরিণত ঠিক এরকম হবে, পানি ঢুকবে। দেখা যাচ্ছে যে আপনাদের প্রায় 2 থেকে 3 বা 4 লাখ টাকার মতো খরচ হতে পারে, ঠিক আছে? দেখেন একটা গাড়ি এখানে আমরা দেখতেছি হাইব্রিড ব্যাটারি খুলবে, এখন দেখি কি অবস্থা। ঠিক আছে, দেখেন পানি, কত পানি এখানে, দেখেন আমরা সবগুলো খুলে ফেলছি। দেখি আমাদের কি অবস্থা, এখন ব্যাটারি কি অবস্থা। টাচ করে দেবো না, এই যে একটা এটা হলো হাইব্রিড ব্যাটারির, এই পাশে হলো রিলে আর মেন লাইন। দেখেন মেন লাইন পর্যন্ত পানি চলে আসছে, মেন লাইন পর্যন্ত পানি চলে আসছে। জানি না ব্যাটারি কি অবস্থায় আছে, আদৌ কি ব্যাটারি ভালো আছে কিনা আমরা দেখি, চেক করি। আমরা কেবলগুলো খুব সাবধানে খুলতেছি। দেখেন প্রত্যেকটা কানেকশনের ভিতরে পানি ঢুকে গেছে, প্রত্যেকটা কানেকশন। আমাদের এই অবস্থা হয়েছে কাজীপাড়া থেকে একটু সামনে, আল হেলাল হসপিটালের সামনে। তো আমরা গাড়িটা কোনোরকমভাবে একটা পিক আপের মাধ্যম দিয়ে নিয়ে আসছি। এই দেখেন পানি, প্রত্যেকটা কানেকশনের ভিতরে পানি, এই পর্যন্ত পানি চলে আসছে। এই যে আমরা পাশ থেকে আমরা আমাদের একটা জাপানি যে বলতে খোলা সিস্টেম যেগুলো আছে এগুলো আমরা তুলতেছি, ক্লিপ বলা চলে এগুলা। আমরা নিজে জিজ্ঞাসা করবো। আমরা এখন এই এসি যে মানে হাইব্রিডের যে কুলিং ফ্যান বলি আমরা, বুলার বলি, সেটা আমরা খুলে এটার ভিতরে অনেক পানি ঢুকেছে। পানি ঢুকে প্রায় লেভেল হয়ে গিয়েছিল। দেখি কি হয় এখন অবস্থা। কি পরিমাণ পানি ঢুকেছে ভাবা যায়, যে একটা হাইব্রিড গাড়ি যদি পানি ঢুকে সে গাড়িটাকে আসলেই মানে ঠিক করা পসিবল না। তারপর দেখি আমরা কি করা যায়। যা যা খুলতে তোমার হাইব্রিড ব্যাটারি খুলতে যা যা খুলছি নাকি? এই গাড়ি ব্যাটারি ফার্স্ট টাইম খোলা হচ্ছে আর কি, এর আগে কখনো খোলা হয়নি, হয় নাই। এই অবস্থা, পানি
দেখেন পানি কিভাবে পড়ছে। পানি দিয়ে ধোয়া হয়েছে এই জলটা। এই যে দেখেন পানি, দেখেন কি পরিমাণে পানি দেখেন। প্রত্যেকটা কানেকশনের ভিতর পানি ঢুকেছে, তাই গাড়ি কিভাবে স্টার্ট হবে? আমার কাছে পানি খিঁচছি, আমি তো খিঁচলাম তা এতক্ষণ কিছু এড করবেন না, যেমন আছে মেমারি দিবেন, দেখবেন ভিউ বেশি হবে। এই গাড়ির ইস্যু হবে কেমনি কন্দি দেখবেন কয়দিন যাবে আর যাবে এটা। এই জানে মাল পাবো কিনা এই নিয়ে টেনশন। দেখা যাক কি হয়। আপনারা দেখতেছেন গাড়িটা আর কি স্কোয়ার পানিতে ডুবে একবারে পুরাই বাতিল অবস্থা হয়ে গেছে। আমরা গাড়িটা কোনো রকম ভাবে গ্যারেজে আনার ব্যবস্থা করছি। এটা ব্যাটারিটা মানে খুলতেছি, খুলে আর কি সব কয়টা কন্ট্রোলার খুলবো, খুলে দেখবো যে কোনটা আর কি বেশি সমস্যা হয়েছে। এটা মানে ঝামেলারই কাজ। এখন বৃষ্টিতে যাদের এই সমস্যা হয়েছে তারা দ্রুত ওয়ার্কশপে যোগাযোগ করেন যাদের গাড়িতে পানি ঢুকছে, নাহলে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। অল্পর ভিতরে হয়ে যেতে পারে, অল্পর ভিতরে করে ফেলতে পারবেন, কিন্তু যদি এখন না করেন বড় একটা ক্ষতি হয়ে যাবে। আর এগুলান পার্টসের অ্যাভেলেবেল আছে, মার্কেটে পাওয়া যায়, ইয়ে হবে না। যে কোনো গাড়ির যে কোনো পার্টসের জন্য, হাইব্রিডের যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা অল্প টাকায় অল্প খরচে এবং গ্যারান্টি সহকারে কাজ করে দেবো। এই রিলে বক্সের ভিতরে পানি ঢুকছে, চেষ্টা করবো রিলে বক্সটা রিপেয়ার করে দেওয়ার জন্য। আর কন্ট্রোলার তো রিপেয়ার করার মতো অবস্থায় নাই, তারপর চেষ্টা করব যে রিপেয়ার করা যায় কিনা। এই কন্ট্রোলারের দাম প্রায় 40,000 টাকার মতো, ছোটো একটা। ধন্যবাদ।